সাহেব আছেন, সহ সভাপতি নুরুল ইসলাম সাহেব আছেন, আপনাদের লোহাপুর মাদ্রাসার দুজন বিখ্যাত বক্তা, যাদেরকে আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একই নামে চিনি, জনাব মাওলানা রিয়াজুল সাহেব এবং মাওলানা আব্দুল আউয়াল সাহেব। আরও মঞ্চপ্রবিষ্ট ওলামায়ে ইকরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাপজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমরা এত সুন্দর একটা সভাতে বসতে পেরেছি। আমরা বলে দিই আলহামদুলিল্লাহ। একই মুখে আল্লাহ সুবহানাহু তাআলার লক্ষ কোটি প্রশংসার পর তার দরুদ, শান্তি, রহমত বিবর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে মহিলাদের যে উপচে পড়া ভিড়, ক্লাস 6-এ একটা গল্প পড়েছিলাম, দ্য আনগ্রেটফুল ক্যামেল, একটা অকৃতজ্ঞ উটের একটা গল্প পড়েছিলাম। আপনাদেরকে আমি অকৃতজ্ঞ বলছি না, আপনারা সংখ্যায় বেশি এসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যাপারটা ওই তাঁবুতে উট ঢোকার মতোই হয়ে গেছে। মানে মেয়েরা এত বেড়ে গেছেন যে আস্তে 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 তারা ছেলেদেরও জায়গাটা দখল করে নিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, মহিলারা এসছেন এবং অধিক মাত্রায় এসছেন। আমি আপনাদেরকে খুব লম্বা বক্তৃতা শোনাবো না, ঝটপট কিছু কথা বলবো আর বেরিয়ে পড়বো। এক্ষুনি একজন 5 লাখ টাকা দিয়ে একটা মসজিদের, 5 লাখ টাকা ভ্যালু আর কি, যার মূল্য হতে পারে 5 লাখ টাকার জায়গা দিলেন। কেউ 1,50,000, 70,000, 10,000, 200 টাকা, 10 টাকা দিয়ে এখনই আমরা কি করছিলাম? মাদ্রাসা করছিলাম। তো এই যে টাকাগুলো আমাদের জানের থেকে প্রিয়, এই টাকাগুলো দিয়ে আমরা মাদ্রাসা গড়ছিলাম। তো এই মাদ্রাসা এতক্ষণ আমাদের গড়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো গড়ার পর এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে না? আমার বক্তৃতা শুনতে গেলে কথা বলতে হবে, কথা না বললে আমি নেমে পালিয়ে যাব। মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে না? হবে আলহামদুলিল্লাহ। এই তো মুখ খুলেছে মুসলমানরা 2014 সালের পর মুখ খোলা বন্ধ করেছে, তাই এদের একটা একটা করে আইন আসছে আর এদের চেপে চেপে ধরা হচ্ছে। তা আমরা 2024 সালের ওয়াকফ সংশোধনী বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, যেটা নিয়ে গত 1 সপ্তাহ আগে পার্লামেন্টের একটা কমিটি, যাকে জেপিসি বলা হয়, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যে রিপোর্টটা সরকারের কাছে সাবমিট করেছে, এই রিপোর্ট অনুযায়ী যদি পার্লামেন্টে বিল পাস হয়, তাহলে এই যে আমাদের ওয়াকফ বোর্ড আছে, এই ওয়াকফ বোর্ডটাই থাকবে না। শুনেছেন আপনারা? শুনেছেন? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, আমি শুনিয়ে দেব। তো একটু কথা বলুন না। যুবকরা কোথায়? আমি সেদিন চেকপোস্টের ওইখানে একটা কাজে দাঁড়িয়েছি, আমাকে একটা যুবক ধরে বলল, যখন 2019 সালে আমরা এনআরসি নিয়ে ভীত ছিলাম, তখন হাবিবুল্লাহ সাহেব আপনি একাই আমাদেরকে সাহস জুগিয়েছেন, এবং এখানে এসে আমি এনআরসি নিয়ে লেকচার দিয়ে গেছিলাম আর বলেছিলাম, এনআরসি হোক আর এনপিআর হোক আর ডিটেনশন ক্যাম্প হোক, মুসলমানদের ঘাবড়ানোর কিছু নেই। মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে, ভরতে পেরেছে। এবং 2024 সালের
যেই রমজান মাস, সেই রমজান মাসের প্রথম দিনে এই আইনটাকে ভারতবর্ষ জুড়ে চালু করে ভারতবর্ষের প্রাণ প্রিয় মুসলমানরা যারা এই দেশকে জানের থেকে বেশি ভালোবেসেছে, তাদের মনের ভিতরে একটা আঘাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরেও কি মুসলমানদেরকে দমানো গেছে? মুসলমানদের আইডেন্টিটি নাই এই কথা বলে কি কাউকে ডিটেনশন ক্যাম্পে ভরা গেছে? কোনো মুসলমান আপনার নাগরিকত্বের আবেদন করে ভারতবর্ষের মাটিতে কোনো নজির তৈরি করেছে? করে নাই। তাহলে যারা আবার নতুন করে 2024 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে মুসলমানদের কাছ থেকে তাদের জাতীয় সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে, মুসলমানদের কাছ থেকে এই সম্পত্তিগুলো কারা সহজ হবে? সহজে আমরা ছেড়ে দেব? সহজে আমরা দিয়ে দেব? দেব? দেব না। তাহলে কি করতে হবে? কি করতে হবে ওটাই আজকে আপনাকে বলবো, শুনবেন? শুনবেন। 24শে নভেম্বর উত্তরপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট, নাম তার সাম্ভাল, মুরাদাবাদের কাছে, সেখানে একটা জামে মসজিদ যার বয়স হয়েছে 450 বছর, সেখানে নতুন করে সার্ভের নামে 5টা তরতাজা যুবককে গুলি করা হয়েছিল। জানেন? সবাই জানেন, সোশ্যাল মিডিয়া আছে। আমার একটু জালসাটা উলট পালট হয়ে যাচ্ছে, যেহেতু এদিকে হাত নাড়াতে পাচ্ছি না, লম্বা টেবিল, যাক অসুবিধা নেই। আপনারা যদি কেউ বুঝতে না পারেন দাঁড়িয়ে বলে দেবেন, হাবিবুল্লাহ ভাই এটা বুঝতে পারলাম না, আমি আবার দ্বিতীয়বার বলে দেবো ইনশাআল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হচ্ছে না তো বীরভূমের লোকের সাথে তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদেরকে বলে তোমাদের বাড়ি ধুলিয়ান, টানা টানা কথা বলো। আমি বলি আমরা কি টানা টানা কথা বলি? কালিয়াচকের সাথে যদি কথা বলো তাহলে বুঝতে পারো কথার কি রকম টান হয়। বাপকে বলে কই হে এটা বিড়ি গালা দেখ, হ্যাঁ বলে। তা আমার কথা বুঝতে অসুবিধা নাই তো? নাই, আলহামদুলিল্লাহ। এবং মায়েরা যারা শুনছেন, আপনাদেরকে কয়েকটা তথ্য দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা আওয়াজ তো করবেন না, এটা আমি জানি, এটা আমার আল্লাহর প্রতি বিশ্বাস যে শুনবেন মায়েরা, কারণ আজকে আমার মায়েরাও সজাগ হয়ে গেছে, মায়েরাও জ্ঞানী হয়ে গেছে। তাই আজকে আমার মুসলিম ঘরের মহিলারা বলছে, যেই দেশের প্রধানমন্ত্রী মুসলিম মহিলাদের তালাকের ব্যাপারে সম্মান দিতে চায়, সে দেশের প্রধানমন্ত্রী 18 বছর বয়সে 17 বছরের একটা মেয়েকে বিয়ে করেছিল, নাম তার জশেদা বেন মোদিভাই প্যাটেল। আগে দেশের প্রধানমন্ত্রী তার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে দিল্লিতে নিয়ে আসুক, তারপর আমাদের কথা বলবেন। বলেন আলহামদুলিল্লাহ। বলছে আমার মুসলিম ঘরের মেয়েরা, এবং এই ধরনের অনেক নজির আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা অলরেডি করে ফেলেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বোনেরা আজকে জাগবেন, কারণ সিরিয়াল আর টিকটক আর কি বলে রিলস, এই সব দেখে টাইম কাটানোর আর আমাদের কাছে টাইম নেই। কারণ যাদের কাছে অত্যন্ত বেশি টাইম ছিল তারা অলরেডি এই টাইমের মজাটা নিতে পারে, কিন্তু আমরা মুসলমানরা এই মজা নিতে পারি না। কেন পারি না? 1757 থেকে 1857 মহাবিদ্রোহ এবং 1857 থেকে 1947 সাল পর্যন্ত এই যে মাওলানাদেরকে আপনারা দেখছেন, এই মাওলানারা ভারতের মাটিতে চোখ বন্ধ করে ঠিকমতো ঘুমাতেই পারেনি। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, 190 বছরের একটা জালেম সরকারকে, এবং যারা বলেছিল আমাদের সাম্রাজ্যে সূর্য কোনোদিন ডুবে না, সেই ব্রিটিশ গভর্নমেন্টকে এই মাওলানারা ভারতের মাটি থেকে তাড়িয়ে দেওয়ার পর 1947 সালের 15ই আগস্টের পর আমার ইমাম, আমার মুফতি, আমার মাওলানা, আমার কারি, আমার বক্তাদের যতটা জেগে থাকার কথা ছিল ততটা জেগে থাকতে পারেনি। তাই আজকে আমরা একটু কষ্টের সম্মুখীন হয়েছি, কিন্তু বর্তমান ভারতের মাওলানারা যেভাবে জেগেছে, আগামী দিনে আবার ভারতের আমরা মুক্তি সূর্য দেখতে পাচ্ছি। নারে তাকবীর। শোনা যাবে কথাগুলো? আমি একটা রিপোর্ট নিয়ে এসেছি,
এত দূর থেকে তো আর দেখাতে পারবো না, চোখের পাওয়ার আপনাদের এত বেশি নেই, কিন্তু কাগজটা দেখুন, 3 পাতার একটা কাগজ আমি নিয়ে এসেছি, যেটা 1991 সালের 18ই সেপ্টেম্বর ভারতের সংবিধানে পাশ হয়েছিল, যেটাকে বলা হচ্ছে দ্য প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট। এই আইনে সুন্দর করে বলা হয়েছে 1947 সালের পর, ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর ভারতের কোনো ধর্মীয় স্থানকে নতুন করে আর ছেড়ছাড় করা যাবে না, সার্ভে করা যাবে না। অর্থাৎ যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদুয়ারা আছে সেখানে গুরুদুয়ারা থাকবে, যেখানে গির্জা থাকার কথা সেখানে গির্জা থাকবে। তাহলে যেখানে এই আইনটা আমাদের হাতে আছে, সেখানে উত্তরপ্রদেশের যোগী সরকার সেখানকার সাম্ভালের জামে মসজিদকে নতুন করে সার্ভের অর্ডার দিতে পারে? কথা বলেন না, যে না ভয় লেগে গেছে। কি মিস্টার মোদি গভর্নমেন্টকে দেখে ভয় লেগে গেছে? আমি যেই কথাগুলো বলছি এতগুলো রেকর্ডিং হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখবে, এবং যারা আমার সরকারের পক্ষ থেকে উইংস আছেন, আইবি, ডিআইবি, র, সিআইডি থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে পুলিশের লোক, প্রশাসনের লোক যারা আছেন, তাদেরকে আমি বলতে চাচ্ছি, আমি যেই বক্তৃতাগুলো করছি তার পুরো রেসপন্সিবিলিটি আমি হাবিবুল্লাহ আমার, এর জন্য জালসা কমিটিকে এবং আমার শ্রোতা মণ্ডলীকে কোনো দায়ভার নিতে হবে না। এবার জোরে কথা বলবেন তো? বলবেন তো? একটু সাহস দেন না, ভয় লাগছে আমাকে, যদি আমাকে ধরে নেই এখনই। কি সাহস দিবেন না? একটু সাহস তো একটু দিতে হবে ভাইকে, নাকি? হ্যাঁ, মুসলমানরা শুধু কথা বলতে ভুলে গেছে, তাই সব শেষ। 10 কোটি এসটির জন্য বলছে ইউসিসি ইমপ্লিমেন্ট হবে না, আর 40 কোটি মুসলমানকে বলছে তোমার শরিয়া আইন কেড়ে নেওয়া হবে। হ্যাঁ বলা হচ্ছে। কেন? বলে ওদেরকে যদি বলি তাহলে ওরা তীর ধনুক নিয়ে যদি রাস্তায় বসে যায় তাহলে ভারতবর্ষের চাকা বন্ধ হয়ে যেতে পারে। আর 40 কোটি মুসলমান যদি একটা হুঙ্কার ছেড়ে দেয় তাহলে কি হবে? কি হবে? কি হবে? উলট পালট হয়ে যাবে। তাই আপনাকে আমি জাগাতে এসেছি, একটু জাগার চেষ্টা করুন। যে এই আইন আমাদের হাতে থাকার পর নতুন করে সাম্ভালের জামে মসজিদকে সার্ভে করার অর্ডার দেওয়া হয়, এবং সার্ভের নামে সেখানে 5 জন তরতাজা যুবককে মারা হয়। আমি হাবিবুল্লাহ আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা দিল্লির মসনদে বসে আছেন, উত্তরপ্রদেশের মসনদে বসে আছেন, এবং বিশেষ করে আমার দেশের প্রধানমন্ত্রী যিনি আমাদের ট্যাক্সের টাকাতে 8,000 কোটি টাকার প্লেনে চাপেন, এবং কোভিডের সময়তে মানুষ যখন রুটি খেতে পেত না তখন 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা তৈরি করেছেন, তার কাছে আমরা জানতে চাই একটা লোয়ার আদালত কি করে একটা জামে মসজিদকে আবার সার্ভের অর্ডার দিতে পারে? এই প্রশ্ন আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে করতে চাই। আপনারা করতে চান কি চান না? চান না? চান না? যদি না চান তাহলে আপনাকে আমি পাই পাই করে বুঝিয়ে দিব, আগামী দিনে লোহাপুরের মাদ্রাসাও আমাদের কবজাতে থাকবে না। কারণ ওয়াকাফ সম্পত্তির এখন পুরো মালিকানা কাদের হাতে? আমাদের হাতে। তো কাদের হাতে? এই যে মাদ্রাসাগুলো, মসজিদগুলো, ঈদগাহগুলো, খানকাগুলো, ইয়াতিমখানাগুলো, মুসাফিরখানাগুলো, কবরস্থানগুলো যে আমরা 2 টাকা 10 টাকা 10 কাঠা জমি দিয়ে দান করি, এর মালিক কে? 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 আমরা। আর আমার দেশের প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন, हमारे तरफ जो आंख उठा के देखेगा हम उसके घर में घुस के चुन चुन के मारेंगे। তো আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার দেশে এসে চাইনা আমার দেশের মাটিকে দখল করেছে, আগে আমার দেশের মাটিকে দখল মুক্ত করা হোক, তারপর আপনি ওয়াকাফ বোর্ডের কথা বলবেন। তার আগে বলার আপনার অধিকার নেই। কথা বলতে পারি না? পারি না? পারি না? পারি না? আপনারা কি বক্তার সঙ্গে কথা বলেন না? না এদিকে এটা নীতি আছে? যদি বলেন বলেন, না তো আমি বলাবো না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে এই ঘটনাগুলো ভারতবর্ষ জুড়ে ঘটছে, আমাদেরকে সজাগ হতে হবে। যেই সম্পত্তি আমার, যেই কবরস্থান আমার, যাকে আমি কবরস্থান তৈরি করলাম, যদি ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 পাস হয়ে যায়
যেটা 25-এ এখন উঠতে চলেছে, এই বাজেট সেশন চলছে। আমি তো ওয়াকফ বিল নিয়ে গোটা ভারতবর্ষ সহ ঘুরেছি, এইখান থেকে সেখানে, সেখান থেকে ওইখানে আমি গেছি। প্রত্যেকটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যেভাবে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে মানুষ পথে নেমেছে, মুসলমানরা এর আগে এই রকম ভাবে পথে নামেনি। নেমেছিল? নামে নাই। এই মুসলমানরা এই রকম ভাবে পথে নামার কারণে ওয়াকফ সংশোধনী বিলটাকে অনেক দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। যেটা উইন্টার সেশনে পাস করা হয়েছিল সেটা তারা পাস করতে পারে নাই। এবার চেষ্টা করা হবে যে তারা বাজেট ভাষণে এটা পাস করতে পারেন কিনা। দেখা যাক কি হয়। যদি পাস করে থাকেন, পাস করতেও পারেন, অসুবিধা নেই। কিন্তু এই আইনটা যদি পাস হয়ে যায়, আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, এই আইনটা যদি ভারতের পার্লামেন্টে পাস হয়ে যায়, তো ভারতের মানুষের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ ছিল, এই ভ্রাতৃত্ববোধের উপরে অনেক বড় একটা আঘাত আসবে। এই আইন যদি পাস হয়, মুসলমানদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্য আমি বলছি না, কারণ এটা নিয়ে অশান্তি করতে হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা করার আমরা ইনশাল্লাহ আগামী দিনে সেটা গড়ে তুলব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরস্থান আমার আমি তৈরি করলাম। যদি ওয়াকফ বিলটা পার্লামেন্টে পাস হয়, তাহলে আগামী দিনে আমার আব্বা মৃত্যু অবস্থায় যখন খাটে পড়ে থাকবেন, গোসল যখন দেওয়া হবে, সরকার মশাইকে আমাকে জানাতে হবে যে আমি আমার আব্বাকে এই কবরস্থানে মাটি দিতে পাবো কিনা। যদি সরকার মশাই আমাকে গ্রিন সিগন্যাল দেন, তাহলেই আমি মাটি দিতে পাবো, তাছাড়া আমি মাটি দিতে পাবো না। তাহলে সাহাবা আমার, কবরস্থান আমার। আমি কি শেষ করে দেব না? কতক্ষণ বলবো? জি, 11টা পর্যন্ত আছে আমারটাই। ঠিক আছে, তাহলে আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ পিছনে কথা বলা যাবে না, কারণ আমাকে মজা লাগেনি। আমার খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, আমি নিজের রিস্ক নেই কথা বলতে এসছি। আর আপনারা যদি পিছনে চেঁচান, আমি নেমে পালিয়ে যাব। তো এই জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধু। আমি একটা কাগজ নিয়ে এসেছিলাম আপনাদের সামনে, সভাপতি সাহেবকে দেখাচ্ছি। দেখুন, একজন মহিলা, তার কোলে একটা বাচ্চা আছে, পিছনে 5 জন তরতাজা যুবক দাঁড়িয়ে আছে। এই মহিলা একজন যে একই সঙ্গে 5 জন একই বাপের অরুষজাত পুত্রকে বিয়ে করেছে। মানে নিজের 5 ভাই একজন মহিলাকে বিয়ে করেছে। 1 সপ্তাহ আগে উত্তরাখণ্ডে ইউসিসি ইমপ্লিমেন্ট হয়েছে এবং সেখানে প্রথমেই শরিয়া আইন তুলে দেওয়া হয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, যেই মহিলাটা একসঙ্গে একই বাপের অরুষজাত 5 ভাইকে বিয়ে করেছে, সেই মহিলাটার কোলে যে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা কার এই মহিলা বলতে পারবেন? পারবেন? আচ্ছা, তাহলে কোনো ভাই বলতে পারবেন যে বাচ্চাটা আমার? মেজো ভাই বলতে পারবেন, সেজো ভাই বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ বাচ্চাটা কার এটা কারো জানা নেই। এবং আমি যখন এটা আপনার সামনে নিয়ে আসি, তখন রিপোর্ট যেটা করা হচ্ছে যে দিস হ্যাজ লিড টু দ্য কনফিউশন অ্যাবাউট দ্য রিয়াল বায়োলজিক্যাল ফাদার অফ আর 18-month-old son। 18 বছরের বাচ্চাটা কার এইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, মুসলমানদের উপরে তো আপনি অনেক সার্ভে করেছেন। বর্তমানে যিনি একজন মহিলা একই সঙ্গে 5 ভাইকে বিয়ে করে বাচ্চাটা কার এটা বলতে পারে না, ইউসিসি যদি করতে হয় তাদের করুন, আমাদের করতে হবে না। নারে তাকবীর। কারণ লোহাপুরে কোনো একজন মহিলা একসঙ্গে 2 ভাইকে বিয়ে করেছে। আচ্ছা, বোলপুরের কোনো একজন মুসলিম মহিলা একই সঙ্গে নিজের 3 ভাইকে বিয়ে করেছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের কোনো একজন মহিলা একই সঙ্গে 5টা পুরুষকে বিয়ে করেছে। মুসলিম মহিলা করে নাই। তার মানে আমাদের কাছে যেই শরিয়া আইন আছে ওটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই সুন্দর। আমাদের আর ইউসিসির দরকার নেই। কি কথা যে বলছেন না? অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। বন্ধুরা আমার, আমাদেরকে সতর্ক হতে হবে এবং খুব সাবধানে পা ফেলতে হবে। কেন সাবধানে পা ফেলতে হবে? এই জন্য সাবধানে পা ফেলতে হবে যে আমাদের সামনে যেই টাইমটা চলছে, এই টাইমটা অত্যন্ত ক্রুশিয়াল টাইম, অত্যন্ত মানে কি বলে আপনার সেনসিটিভ টাইম।
কিন্তু আপনি ঘাবড়ে যাবেন। আপনাকে আমি ঘাবড়ে যাওয়ার জন্য বলছি না, বরঞ্চ আপনি সাহস নিয়ে যেতে পারেন এই জালসা থেকে। বলুন তো, আজকে যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন তার চেয়ারটার মেয়াদ ক বছর? ক বছর? ক বছর? 5 বছর। মায়েরাও জেনে রাখুন, এই প্রধানমন্ত্রীর চেয়ারের মেয়াদ ক বছর? 5 বছর। আর কোরআনে একটা লোক বারবার বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের বড় প্রভু, তার নাম ফেরাউন। ফেরাউন যেই চেয়ারটাই বসতো সেই চেয়ারটার বয়স 700 বছর। 700 বছর বেশি না 5 বছর বেশি? 700 বছর বেশি না 5 বছর বেশি? তো 700 বছরের ফেরাউন যদি মোসাকে এনআরসি না করতে পেরে নিজেকে বালি আর মাটি আর কাদা খেয়ে পানিতে ডুবে ডুবে মরতে হয়, আজকের দিনে যারা ফেরাউনের রোল পালন করছেন তারাকেও বালি খেতে হবে ইনশাআল্লাহ। সুতরাং ঘাবড়ানোর আমাদের কিছু নেই। গাজাকে 18 মাস ধরে যারা উৎপীড়ন চালিয়েছে, আমি সেই দাদিকে বলতে শুনেছি, এইনাল আরব, আরবের লোকেরা কোথায়? 200 কোটি মুসলমান আর 600 কোটি মানুষ, দুটোকে মিলালে 800 কোটি হয়। 800 কোটি মানুষরা কোথায়? দেখো, আমরা গাজার 12 কিলোমিটার চওড়া 42 কিলোমিটার রাস্তা লম্বা একটা জায়গাতে পড়ে রয়েছি। 18 মাস ধরে আমাদের জেনোসাইড করা হয়েছে, বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে, মেয়েগুলোকে ধর্ষণ করা হয়েছে, যুবকদেরকে ধরে নিয়ে যেয়ে উল্টো করে টাঙিয়ে দিয়ে মেরে দেওয়া হয়েছে। আমাদের পুরুষ নেই। আর আরবরা, তোমরা সকাল বেলাতে দুম্বা খাও, দুপুর বেলাতে গরু খাও, আর রাত্রি বেলাতে মাংস খাও। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে আহ্বান করে বলে, হে রাসূল, এই আরবিয়ানদের জন্য আপনি কিয়ামতের মাঠে সুপারিশ করবেন না? আল্লাহ সুবহানাহু তাআলা যদি এই কথাটা কিয়ামতের মাঠে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন, আর রাসূল যদি আমাদের জন্য সুপারিশ না করে তো আমরা বেঁচে যাব? অত সহজে বেঁচে যাব? বাঁচতে পারবো না। তো গাজাতে আমার জেনোসাইড করা হলো, মারা হলো। তারপরে কেন যুদ্ধ বন্ধ হলো? এই জন্য যুদ্ধ বন্ধ হলো যে ক্যালিফোর্নিয়া, আমেরিকার কোন জায়গাতে আগুন লেগেছে। জানেন নাই? সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই? আমরা কোনো মানুষ মরুক তার পক্ষে নয়। পক্ষে কি? আবু হুরায়রা বিশ্ব নবীর দিকে তাকান আর বলেন, দয়ার নবী গো, যেদিন আপনি তায়েফে ইসলাম প্রচার করতে গেছিলেন আর আপনাকে তায়েফের লোকেরা মেরেছিল, এত মার মেরেছিল, আপনি অজ্ঞান হয়েছিলেন, জুতোটা রক্ততে আপনার পায়ে জমে গেছিল। পাহাড়ের ফেরেশতারা এসে জিবরিলের সঙ্গে বলেছিল, হে আল্লাহ রসুল, বলুন এই যে তায়েফবাসীকে দেখছেন 2 পাহাড় দিয়ে চিপে দেব। ফেরেশতাদের এই ক্ষমতা নাই? জিবরিলকে আল্লাহ রসুল বলছেন, তোমাকে আমিন কেন বলা হয়, শক্তিশালী কেন বলা হয়? বলো, শুনবেন, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, আমাকে যখন কোনো একটা জাতিকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পর সেখানকার অনেক বড় বড় শহর গ্রাম, সেখানকার বাড়িঘরকে এত ওপরে তুলেছিলাম 1 হাত করে, যে সেখানকার পশু পাখিদের আওয়াজ আসমানের অধিবাসীরা শুনতে পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল, সেদিন যদি আপনি বলে দিতেন দাও ফেরেশতারা চিপে দিয়ে, তো আবু হুরায়রা সেদিন ধ্বংস হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। তো আল্লাহ রসুল যদি তাদের জন্য বদদুয়া না করেন, ক্যালিফোর্নিয়াতে যারা মরবে তাদের জন্য আমরা বদদুয়া করতে পারি না। কারণ আমরা জানি যে আগামী দিনে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে ইসলাম কবুল করতে পারে। তাই